আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই মারুফ, ইনস্ট্রাক্টর সায়েন্স সেন্টার। আজকে আমরা জিএসটি ইউনিটে বিজ্ঞান বিষয়ে সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো। সাবজেক্ট চয়েসে যে বিষয়গুলো মেনলি খেয়াল করা উচিত, তো এ টু জেড সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যতগুলো বিষয় আছে সবগুলো আমরা মানে এক ভিডিওতে তোমাদের বলে দেওয়ার ট্রাই করব। তো জিএসটির মধ্যে ভাইয়া টোটাল 19টা ইউনিভার্সিটি আছে। 19টা ইউনিভার্সিটির সায়েন্সের টোটাল 8,297টা সিট আছে। তো জিএসটি 19টা ইউনিভার্সিটি টোটাল আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করছি, যদিও একটা ইউনিভার্সিটি ওরকম ক্যাটাগরি করা ঠিক না, তারপরেও হল ফেসিলিটিস, ল্যাব ফেসিলিটিস, অ্যালামনাই, লোকেশন এগুলোর উপর বেস করে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। তো এক ক্যাটাগরিতে যেগুলো আছে ইসলামিক ইউনিভার্সিটি, মৌলানা ভাসানী, যশোর বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এগুলো ধরা যায় জিএসটির মধ্যে একদম টপ ইউনিভার্সিটি, টপ 4টা ইউনিভার্সিটি। আর বি এ বি দুইটা ক্যাটাগরি ইউনিভার্সিটি মোটামুটি ভালো, আর সি ডি হয়েছে টোটাল নতুন। তো জিএসটিতে আগে তোমার 24টি ইউনিভার্সিটি ছিল, এখন আছে ভাইয়া 19টা। তার মানে 5টি ইউনিভার্সিটি বাইরে হয়ে গেছে, 5টার মধ্যে একদম 4টাই ছিল একদম টপ ক্লাস, ঠিক আছে। তার মানে আগের বারে তুমি যে পজিশনে যে সাবজেক্ট পাইছো, এবারে এই পজিশনে এই সাবজেক্ট পাইবে না। তোমার এই সাবজেক্ট পাওয়ার জন্য আরো ভালো পজিশন দেবো লাগবো। তো উদাহরণ হিসেবে আমি যদি বলি, সাপোজ মনে করো তুমি 2.5 কেতে আগের বারে মৌলানা ভাসানী সিএসসি পাইছো, হয়তো এবার সিএসসি 500-র ভিতর শেষ হয়ে যেতে পারে, বুঝতে পারছো? তো ইউনিভার্সিটি যেমন আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করছি, তেমন ভাবে এই সাবজেক্টগুলোরও আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, এগ্রি, পিওর সাবজেক্ট। তো আমি যদি একটা একটা কথা বলি, ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যারা মনে করো ম্যাথ আর ফিজিক্সে ভাই আমার প্যাশন আছে, তাদের ট্রাই করবা ইঞ্জিনিয়ারিং গুলোতে চাইতে। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে 1-2 সিইসিটি বলে রাখতে পারো, 3-4-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 5-6-7-এ সিভিল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইপি, 8-9 টেক্সটাইল, আর্কিটেকচার, এগুলো রাখতে পারো। আর এগুলো তুমি তোমার মতো করে ভাই মডিফাই করতে পারো। সাপোজ মনে করো তোমার মেকানিক্যালের প্রতি প্যাশন আছে, ঠিক আছে, তো তুমি 1 নম্বর মেকানিক্যাল রাখতে পারো। যার সফটওয়্যারের প্রতি প্যাশন আছে 1 নম্বর সফটওয়্যার রাখতে পারো। ভাই সবকিছুই ভালো যদি তুমি পড়াশোনাটা করো, ঠিক আছে। মেন হচ্ছে তোমার যে প্যাশন, যে যাই বলো, এগুলাতে ফোকাস করবা। মানে কে কি করলো না করলো এটা দরকার নেই। সাপোজ মনে কর তোমার পজিশন 500-র ভিতর, তুমি যেটাই দেও, মৌলানা মাসে সিএসসি দেও অথবা যশোরের ট্রিপলি দেও, দুইটাই ভালো, ঠিক আছে, দুইটাই চলে আসবো। বাট তুমি বাই সিএসসি ট্রিপলি প্রতি প্যাশন নাই, তোমার ফ্রেন্ড সার্কেল সবাই নিতেছে, তুমি যা চলে গেলা, বিষয়টা যাতে এরকম না হয়। তোমার যেটা ভাই প্যাশন আছে ওইটাতে ফোকাস করবা, ঠিক আছে। আর যারা বায়োলজি রিলেটেড ভালো পারো, বায়োলজি প্লাস হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটা ভালো পারো, তারা লাইফ সায়েন্সের বিষয়গুলো নিয়ে ট্রাই করবা আগে দিতে। যেমন ফার্মেসি আর লাইফ সায়েন্সের টোটাল 4টা বিষয় আছে, এর মধ্যে ট্রাই করবা 1 নম্বরে ফার্মেসি দিতে, কারণ ফার্মেসি বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টর যথেষ্ট পরিমাণ ভালো। আর তৃতীয় নাম্বার আছে এগ্রি। এগ্রিতে তোমার ভাইয়া বিসিএস এর কোটা আছে, আর বিসিএস ধরতে গেলে বাংলাদেশের সবচেয়ে সম্মানীয় একটা চাকরির মধ্যে একটা। তো এগ্রিতে টোটাল 3টা সাবজেক্টকে আমি রাখছি, এগ্রিকালচার, ডিবিএম, ফিশারি, ঠিক আছে, এগুলোই মেন এগ্রি, ঠিক আছে। আর মনে করো সাপোজ তোমার জিএসটিতেও এগ্রি, মানে তোমার এগ্রি সাবজেক্ট পড়ার প্যাশন আছে, তোমার জিএসটিতে মেরিট আছে, তোমার এগ্রি এগ্রি গুচ্ছ যেগুলো আছে এগুলোতে মেরিট আছে, তাহলে তুমি ট্রাই করবা এগ্রি গুচ্ছে পড়তে, কারণ জিএসটি এগ্রির তুলনায় এগ্রি গুচ্ছে এগ্রি কোয়ালিটি ভালো, ঠিক আছে। আর পিউ সাবজেক্টে আসলে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলা স্টেট, এগুলো আসলে বলার কিছু নাই। আর যদি তোমাদের হয়তো স্টেটটা নতুন হইতে পারে, স্টেট মানে পরিসংখ্যান মিলিয়ে ডাটা নিয়ে কাজ করে আর কি, মোটামুটি ভালো। আর কেমিস্ট্রি, পিউ সাবজেক্টগুলো আমাদের সবার আগে কেমিস্ট্রি রাখা ট্রাই করবা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তোমার অন্য সাবজেক্ট একদম খুব বেশি প্যাশন না থাকে, কেমিস্ট্রি সবার আগে রাখা ট্রাই করবা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে জব সেক্টরে কেমিস্ট্রি যথেষ্ট ভালো, সব কিছুতেই কেমিস্ট্রি লাগে ভাই। মানে যত কেমিক্যালি, মানে যত ইন্ডাস্ট্রি বলো সবকিছুই কেমিস্ট্রি লাগে, কেমিস্ট্রি আর টিচার হইতে পারবা, সবকিছুই কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোনো বিকল্প নেই, বুঝতে পারছো। আর স্টেটটা 2 নাম্বার রাখতে হলো, স্টেটেরও জব সেক্টর মোটামুটি ভালো আছে, হ্যাঁ। ওকে। আর মেইনলি কথা হচ্ছে, এখন আসে বিভাগ পরিবর্তন ইস্যুটা, ঠিক আছে। সাপোজ মনে করো তোমার পজিশন একটু পরে, বাট তুমি পাবলিকে পড়তে হতো, তখন আসলে বিভাগ পরিবর্তন ইস্যুটা আসে। তো বিভাগ পরিবর্তনে মানে সায়েন্সের থেকে তুমি আর্টসের সাবজেক্টগুলো যাইতে পারবা, এটাই বলে বিভাগ পরিবর্তন। তো বিভাগ পরিবর্তনে মানে তুমি কি করবা, ল, ল্যান্ড ম্যানেজমেন্ট, বিবিএ, 4-5 ইকোনমিক্স অথবা অ্যাকাউন্টিং, 6 নাম্বার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 7 ইংলিশ। আর তুমি মডিফাই করতে পারো, বাট এই সাবজেক্টগুলো এমনি সাধারণ ট্রাই করবা। মানে আর্টসের হলে ল ট এগুলা মানে বাংলাদেশের জব সেক্টরে মোটামুটি ভালো একটা ডিমান্ড আছে। আর লতে যারা পড়ে ভাই এরা ভালোই ইনকাম, ঠিক আছে, ইনকাম সোর্স ভালো, বুঝতে পারছো। তো জিএসটি যে প্রসেসটা আছে এগুলো যদি আমি বলি, ফার্স্ট অফ অল কত হয়েছে ভাই, প্রসেসটা যদি বলি, তো প্রতি ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য 500 টাকা দিতে হবে। মানে তুমি যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা সবগুলোর জন্য 500 টাকা করে দিবা। আর মাইগ্রেশন অলওয়েজ উপরের দিকে হইব। আর
ম্যাথ প্লাস তুমি বায়ো আঁকাও তাহলে 8,297, মানে জিএসটি যতগুলো সিট আছে সবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবা। আর বায়ো প্লাস বাংলা, বাংলা একটা রয়েছে 3,800। আর ধরো, আচ্ছা এটা হচ্ছে 4,000 সামথিং কিছু একটা ছিল ধরো আর কি, মানে 4,500 প্লাস। তুমি যদি বায়ো প্লাস ইংলিশ আঁকাও 4,500 প্লাস সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবা। মানে যারা ম্যাথ প্লাস বায়ো আঁকাইছো, ধরো ম্যাথ প্লাস বায়ো আঁকাইছো তুমি, ধরো আমি ধরলাম 51তে চান্স হয়ে গেছে। বায়ো প্লাস বাংলা ক্ষেত্রে হয়তো তোমার 52 প্লাস 53 লাগতে পারে, বুঝতে পারছো? তো ম্যাথ বায়ো আঁকাইলে এই একটা সুবিধা, তুমি অনেকগুলো সাবজেক্টে মানে পাইবা। আর যারা ম্যাথ আঁকাও নাই, ঠিক আছে, সাপোজ মনে করো তুমি ম্যাথ আঁকাও নাই, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো অ্যাপ্লাই পাইবা না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইবা না। আর তুমি যদি বায়োলজি আঁকাও নাই, বায়োলজি আঁকাও নাই, তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইবা না, ঠিক আছে, সাবজেক্ট পাইবা না, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইবা না। আর ম্যাথ না আঁকালে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট আঁকাইবা না। এখন ওই হলো কথা। আর মনে করো যাদের পজিশন ভাইয়া 1 থেকে 2 এর মাঝে, তারা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা। আহ, আর দরকার নেই, এগুলো অ্যাপ্লাই করলে চলে আসবো। আর যাদের পজিশন মনে করো 2 থেকে 5-এর ভিতর, বিগুলা মিলাই অ্যাপ্লাই করবো, আশা করি চলে আইবো। আর 5-এর বাইরে যারা আছে তারা আহ, এ রাখতে পারো, এতে ভালো সাবজেক্ট পাইবা না, হয়তো লাস্টের দিকে পিওর সাবজেক্ট পাইবা। এ পিওর সাবজেক্ট, আর বি বি প্লাস সি আশা করি চলে আইবো। আর যার 10K প্লাস আছে ভাইয়া, তারা মেনলি বি, সি, ডি এগুলা ট্রাই করবা, এতে আসবো না, ঠিক আছে। ওকে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাদের যেসব বিষয় মাথায় রাখা উচিত, ফার্স্ট রয়েছে জবের ডিমান্ড। সাপোজ মনে করো তুমি তো 4 বছর বা 5 বছর যাই হোক গ্রাজুয়েশন শেষ করবা, গ্রাজুয়েশন শেষ করার পর তুমি যেই সাবজেক্টটা নিয়ে ভাইয়া পড়তেছো ওটা আসলে দেশে থাকা তোমার ইচ্ছা কি, দেশে থাকবা না বিদেশে থাকবা? দেশে থাকলে ওই সাবজেক্টের জব ডিমান্ড কেমন, বিদেশে থাকলে জব জব ডিমান্ড কেমন, এগুলা খেয়াল করবা। আর বিভিন্ন একটু গাটাগাটি করবা, ঠিক আছে, তুমি যেই ভার্সিটি স্পেশালি পড়তে চাইতেছো। আর ভার্সিটি ফেসিলিটি কতটুকু, সাপোজ মনে করো স্পেশালি তুমি বলি ল্যাব, সাপোজ মনে করো তুমি জেনেটিক নিয়ে পড়তেছো, হুম, বা জেনেটিকের জন্য যে ল্যাবগুলো আছে ওই সাবজেক্টে বার্ষিক এই ল্যাবগুলো ঠিক মতো আছে কিনা এগুলো একটু খোঁজ খবর নিবা, ঠিক আছে। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, সাবজেক্ট আছে, বাট ওই ল্যাবে ওরকম মানে সুযোগ সুবিধা নাই। আর ল্যাবে সুযোগ সুবিধা না থাকলে ভাই সায়েন্সের ক্ষেত্রে ভালোই পরিমাণ প্রবলেমে পড়বা, ঠিক আছে। আর তোমার পড়ার আগ্রহ কতটুকু, সাপোজ মনে করো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো পারো, তুমি ফার্মেসি নিয়ে ভর্তি হয়ে যেতেছো, ঠিক আছে, তাহলে তো সমস্যা। আবার মনে করো কেমিস্ট্রি বায়োলজি ভালো পড়ো, তুমি ট্রিপল সিএসসি নিয়ে পড়ে বসতেছো, আবার তুমি কম্পিউটারে কিছুই পড়ছো না, তুমি তোমার ফ্রেন্ডের দেখা দিয়ে সিএসসি নিয়ে ভর্তি হয়ে যেতেছো। তো তোমার যেটা প্যাশন হয় ভাইয়া ওইটা ফোকাস করবা, মানে কি কি করতেছে না করতেছে এটা ম্যাটার করে না। আর হচ্ছে সাবজেক্টের প্রেশার কতটুকু, তুমি কি ওরকম প্রেশার নিতে পারবে না, এটাও একটা ফ্যাক্ট। আর বাসা থেকে দূরত্ব, তো এটা স্পেশালি যদি মেয়েদের ক্ষেত্রে বলি 5 স্টার, অলওয়েজ ট্রাই করবা ভাই, মেয়ে ছেলে সবাই কাছাকাছি ট্রাই করবা। তোমার বাসা থেকে যেটা কাছে, দুইটা সেম ক্যাটাগরি ইউনিভার্সিটি হয় তাহলে তোমার বাসা থেকে যেটা কাছে ওইটা ট্রাই করবা। সাপোজ মনে করলো এমবিএসটিও তুমি ফার্মেসি আসছে, আর মনে করো এনএসটিউর ফার্মেসি আসছে, হ্যাঁ, ধরো এখন তোমার বাসা হয়েছে টাঙ্গাইল বা ময়মনসিংহ এই রিজনে, তা তুমি অবশ্যই মৌলানা ভাসানী যাইবা। আবার তুমি নোয়াখালী বা ওই রিজনে হয় তো ওই রিজনে যাইবা, বা ট্রাই করবা বাসার আশেপাশে থাকতে, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে ভাই আমার ক্ষেত্রে দূরত্ব কোনো ম্যাটার করে না, তাদের ক্ষেত্রে আমি বলি আহ, মনে করো সিসি, আইসিটি, যাদের ক্ষেত্রে দূরত্ব কোনো ম্যাটার না, আইসিটি এগুলোর জন্য মৌলানা ভাসানী ভালো, এমপিএসটিউ। আবার ফার্মেসি না, আমি যদি বাংলায় বলি লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স যতগুলো আছে আর কি মোটামুটি বায়োলজি রিলেটেড, ওগুলোর জন্য এনএসটিউ ভালো। স্পেসিফিকলি যদি বলি ফার্মেসি, নোয়াখালী ফার্মেসি ভালো অনেক, বুঝতে পারছো। আর মনে করো তোমার ইঞ্জিনিয়ারিং প্যাশন আছে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে তো ফার্স্টে জাস্টে ফোকাসে রাখবা, তারপর ইসলাম ইউনিভার্সিটি। আর বাকিগুলা তোমার মনে করো তোমার বাসা থেকে যেটা কাছে ওগুলা ট্রাই করবা আর কি যাইতে, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে মানে 23-24 সেশনের যে কাটমার্ক দেওয়া আছে এগুলো দেওয়া আছে, আর এই গ্যাপ যেগুলো আছে ভাই এগুলাতে আসলে ওই ভার্সিটি ওই সাবজেক্টটা নাই, বুঝতে পারছো, দেওয়া আছে। তো এবার আরো কম যাইবো, তোমার তো বললামই ফার্স্টে, এবার আর কম যাইবো। আর পিউর সাবজেক্ট আর লাইফ সায়েন্সে দেওয়া আছে। আর আমাদের পেজে সবগুলা ইউনিভার্সিটি মোটামুটি 23-24 সেশনে কত পর্যন্ত গেছে এগুলো দেওয়া আছে, একটু স্ক্রল করে নিচে দিয়ে যাবে, আশা করি পাওয়া যাবে। আরেকটা জিনিস ভাইয়া,
আমার পজিশন পড়ে, বাট আমি একটা মানে পাবলিকে পড়তে চাইতেছি, তাদের ক্ষেত্রে দেখো কিশোরগঞ্জ ইউনিভার্সিটি ম্যাথ থেকে আছে ভাইয়া 30,000 প্লাস, ঠিক আছে। এবার হয়তো এত যাবো না, তারপরও আমি ধরি 25K দেবো। তার মানে যারা একটা পাবলিকে সিট চাইতেছো ভাইয়া, জামালপুর নেত্রকোনা, জামালপুর নেত্রকোনা, কিশোরগঞ্জ, আর কি আছে, রাঙ্গামাটি, তো নতুন যে একদম ইউনিভার্সিটি গুলো আছে ডি ক্যাটাগরি, এগুলাতে অ্যাপ্লাই করে রাখবা, ঠিক আছে। আশা করি একটা সিট পাওয়া যাবে, 25K পর্যন্ত আশা করি একটা সিট পাওয়া যাবে আর ডি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলাতে। আর তুমি যদি সায়েন্স থেকে আবার আর্টস কমার্সে যাইতে চাও, ডি ইউনিভার্সিটি আরো হয়তো পরে দিয়ে সাবজেক্ট পাইবা ইনশাল্লাহ। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভাইয়া, সাবজেক্ট মাইগ্রেশন অলওয়েজ সবসময় উপরের দিকে হয়। এটা আমার হচ্ছে 23-24 সেশনে আমার সাবজেক্ট চয়েস দেওয়া আছে। দেখো এটা হচ্ছে আমার সাবজেক্ট চয়েস আমি যখন দিছিলাম। ধরো আমি একটা উদাহরণ দিই, সাপোজ মনে করো আমি খুলনা ইউনিভার্সিটি স্টেটিক পাইছি। এখন আমার যখন মাইগ্রেশন হইব, আমার নিচের দিকে যত ভালো সাবজেক্টটাই থাক, এটা কোনোদিনই আসবো না, সবসময় উপরের দিকে আসবো। হয় এটা স্থির থাকবো, ফিক্স থাকবো, নয়তো উপরের দিকে আসবো, বুঝতে পারছো? এমনি আর মেনলি মাইগ্রেশনটা হয়। আর ওই হলো কথা। আর আরেকটা জিনিস যে ভাইয়া, আহ, আমি পজিশন হয়েছে, পজিশনই অনেক পরে, বাট আমার মার্কস হচ্ছে 30+, বাট আমি একটা পাবলিকের সিট চাইতেছি। তাদের জন্য আরেকটা অপশন আছে, আহ, যদি মানে না বলি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা সাবজেক্ট সাংবাদিকতা আর তোমার ফিল্ম ইন্ডাস্ট্রি, এরকম কিছু একটা, বুঝতে পারছো? তো ওইটাতে তুমি যদি 30+ মার্কস পাও তো অ্যাপ্লাই করতে পারবা। অ্যাপ্লাই করলে ওরা একটা ভাইবা নিব, ভাইবাতে তুমি টিকো, তুমি জাতীয় কবি এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবা। তো মানে সাবজেক্ট চয়েসের কাছে মোটামুটি যতগুলা বিষয় আছে সবগুলাই মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। তো নেক্সট ভিডিও আসবে তোমার, যখন জিএসটি সাবজেক্ট চয়েসে ইয়াটা দিব আর কি, সাবজেক্ট চয়েস সার্কুলারটা দিব মেনলি, মানে কেমনে কেমনে অ্যাপ্লাই করতে হবে প্রসেসটা নিয়ে আরেকটা ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।